গরম পড়তেই চাপ বাড়তে শুরু করেছে এসির রিমোটের তাপমাত্রা কমানোর বোতামে। রাস্তাঘাট থেকে গলদঘর্ম হয়ে বাড়ি ফিরে হিম ঠান্ডা ঘরেই শান্তি খুঁজছেন মানুষ। তার জন্য এসির তাপমাত্রা কখনো সখনো ঠেলে দিচ্ছেন একেবারে 17 ডিগ্রি কিংবা 18 ডিগ্রিতে। ধীরে ধীরে সেই হিম ঠান্ডা ঘরের শীতল অনুভূতি ঠান্ডা করছে আমাদের শরীর, স্বস্তি দিচ্ছে মনে। কিন্তু সে সুখানুভূতিতে এবার বাদ সাধতে চলেছে কেন্দ্র সরকার। এসি নিয়ে এবার বড়সড় আপডেট আসতে চলেছে। তার ফলে নিজের খুশি মতো এসি চালানো নিয়ে মানুষের ইচ্ছা একটু হলেও কমতে পারে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, ইচ্ছা মতো আর এসির তাপমাত্রা কমানো বা বাড়ানো দেয়া যাবে না। শীঘ্রই এসির সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রার সীমা বেঁধে দিতে চলেছে কেন্দ্র সরকার। আজকের আপডেটে এসি চালানো নিয়ে কেন্দ্র সরকার যে নিয়ম জারি করতে চলেছে সেই সম্বন্ধেই আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বাংলায় গরমের পারদ চড়তে শুরু করেছে সবে। নিম্নচাপের বৃষ্টির জেরে গ্রীষ্মের অধিকাংশ সময় কেটেছে নাতিশীতোষ্ণ আবহাওয়ায়। সেই পরিস্থিতি কাটতে না কাটতেই ধীরে ধীরে চেনা গরমে ফিরছে। এদিকে উত্তর ভারত জুড়ে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্ক বার্তা। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে এসির সর্বনিম্ন তাপমাত্রায় হ্রাস টানার ঘোষণা করা হলো। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, ইচ্ছামতো আর এসির তাপমাত্রা কমানো বা বাড়িয়ে দেয়া যাবে না। শীঘ্রই এসির সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রার সীমা বেঁধে দিতে চলেছে কেন্দ্র সরকার। এ ব্যাপারে একটি কেন্দ্রীয় নির্দেশিকাও জারি করা হবে। মন্ত্রী জানিয়েছেন, বাতানুকূল যন্ত্রের সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নিচে এবং 28 ডিগ্রির উপরে রাখা যাবে না। আর এই নিয়ম শুধুমাত্র বাড়ি বা অফিস বা বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহৃত এলাকার জন্যই নয়, গাড়ির ভিতরে চালানো এসির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সরকার পরীক্ষামূলকভাবে এসি সংক্রান্ত এই নির্দেশিকা জারি করতে চলেছে শীঘ্রই। প্রসঙ্গত, বর্তমানে চালু থাকা নিয়ম অনুযায়ী সাধারণত এসির তাপমাত্রা সর্বনিম্ন 16 ডিগ্রি পর্যন্ত নামানো যায় আর সর্বোচ্চ তাপমাত্রা বাড়ানো যায় 30 ডিগ্রি পর্যন্ত। নতুন নিয়ম কার্যকর হলে বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তা অবশ্য স্পষ্ট করেননি মাননীয় মন্ত্রী। শুধু জানিয়েছেন, পরিবেশ রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাছাড়া আরেকটি দিক হলো বিদ্যুতের সাশ্রয়। অবশ্য বিদ্যুৎ বাঁচাতে এসির স্ট্যান্ডার্ড তাপমাত্রা 24 ডিগ্রিতেই রাখতে বলা হয় ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বা বিইই তরফে। গত 2020 সালে এই সংক্রান্ত একটি নোটিফিকেশন দিয়েছিল বিইই। এসির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস রাখতে বলা হয়েছিল তাতে। বিইই আরও জানিয়েছিল, বিদ্যুতের সর্বাধিক সাশ্রয়ের জন্য 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকা উচিত এসির তাপমাত্রা। তার যত নিচে তাপমাত্রা নামানো হবে ততই বিদ্যুৎ খরচ বেশি হবে। এক পরীক্ষায় দেখা গিয়েছে, প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে 6% বিদ্যুৎ বাঁচে। সেক্ষেত্রে 17 বা 18 ডিগ্রির বদলে 24 ডিগ্রি সেলসিয়াসে এসি চললে বিদ্যুৎ বাঁচবে অন্তত 36%। সেই হিসাবে ভারতে বছরে 1000 কোটি ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে বলেই মনে করছে কেন্দ্র সরকার। এতে যেমন বিদ্যুৎ বাঁচবে, তেমনি কার্বন নিঃসরণও কম হবে, ফলে পরিবেশ দূষণও কম হবে। সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন, এবার এসি কিনলে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির মধ্যে বেঁধে রাখবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।